হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে শনিবার দিনের একটা ব্লগ। সেদিন সকাল থেকেই খুব ইচ্ছে করছিল একটা মুভি দেখি, অনেকদিন ধরে কোনো মুভি ডেটে যাওয়া হচ্ছে না দুইজনের। তো দেখলাম ইদানিং মা মুভিটা কাজলের খুব হাইপড চলছে। দেন আমি গুগলে সার্চ করলাম কোনটার বেশি রেটিং ভালো, মা নাকি সিতারে জামিন পার। তো সিতারে জামিন পারের রেটিং আমার দেখে খুব ভালো লেগেছে এবং আমি নিজে নিজেই টিকিট বুক করি, বরকে বলি চলো, বাড়ির কাছে মলেই আছে, যে মুভিটা দেখে আসি আর রাত্রেবেলা ডিনার কিছু একটা করে নেবো ওখানে। তো আমাদের শো ছিল 6:25-এ, আমরা বাড়ি থেকে 5:30 নাগাদই বের হয়ে যাই একটু সাজুগুজু করে। এই তো হচ্ছে মলটা দেখা যাচ্ছে, আর একটু আগে বের হয়ে যাওয়ার কারণ হচ্ছে ঘুরে দেখবো যে মলটা কেমন। তো যাই হোক, এখানে মলে চলে এসেছি, দেখলাম কি মলটা না এখনও কাজ কমপ্লিট হয়নি, অনেক দোকান এখনও পর্যন্ত খোলেনি, অনেক কিছু বন্ধ। তো যাই হোক, আমরা লিফটে চড়ে 4th ফ্লোরে চলে গেলাম। আর অনেকদিন ধরে আমার ওয়েস্ট সাইডে যাওয়ার খুব ইচ্ছা ছিল, যাই হোক বর যেতে দেয়নি, সে দুঃখের কথা আর কি বলবো। আর যেতে যেতে দেখলাম পাশে কিছু বড় বড় ছেলে মেয়ে এখানে লাফালাফি করছে, কি করছে জানি না। চলো, এখানে আমরা হলে চলে আসলাম, বাস টিকিট আর স্ক্যানার দেখালাম আর ঢুকিয়ে দিল। তো ঢুকে বেশ লবিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখলাম কোন পাশে কি আছে। আমার বর একটু হেঁটেই বেশ বেচারা টায়ার্ড হয়ে পড়েছে, সে সোফায় বসতে চাচ্ছিলাম, তাকে বসতে দিনই, খুব জোর জবরদস্তি করে দুইজনে মিলে কিছু ছবি তুললাম। বললাম চলো আমাকে একটু ছবি তুলে দাও, আমি অনেক দিন ভালো মন্দ কিছু ছবি তুলি না, ডিপিও চেঞ্জ করি না। অলরেডি যারা ফেসবুকে আমার সাথে অ্যাড আছো তোমরা আমার ডিপি দেখেই ফেলেছো। তারপর সে এখান থেকে পপকর্ন, পিৎজা, হটডগ কি কি সব কিনতে চাচ্ছিল, আমি কিনতে দিইনি, বললাম যে এখন কিছু খাবো না, ইন্টারভালে খাবো। তো এই করে করে দুইজন দেন আমরা আমাদের হলে ঢুকে পড়লাম। মুভি শুরু হতে আর মাত্র 5 মিনিট বাকি, কিন্তু ঢুকেই দেখলাম যে কেউ এখনো পর্যন্ত আসেনি, মাত্র 2-4 জন আছে। আর আমরাই খুব পাঞ্চুয়াল বান্দা যারা একদম টাইমলি পৌঁছে গেছি। তো যাই হোক, হলটা আমার বেশ পছন্দ হয়েছে। আমি খুব কনফিউজ ছিলাম যে হল কেমন হবে, মলের পরিবেশ কেমন হবে, যেহেতু জানি না নতুন হচ্ছে। তো এখানে বসে মুভির অপেক্ষা করছি। কিন্তু টু বি অনেস্ট, মানে মুভিটার কথা আমি যতই বলবো ততই কম হবে। যারা মুভিটা দেখোনি মুভিটা দেখে নাও, এত সুন্দর এত সুন্দর, আমি 1 সেকেন্ডের জন্য মুভিটাতে বোর হইনি, এতটাই ভালো লেগেছে। আর এই মুভিটা থেকে না শেখার মতো অনেক কিছু আছে, জাস্ট অনেক কিছু। লাস্টলির এই ইমোশন পার্টটা মানে চোখ থেকে জল ফেলতে বাধ্য করে, এত বেশি সুন্দর ছিল আমির খানের এই সিনটা। খুব বেশি দেখাতে পারছি না, না হয় কপিরাইট ইস্যু চলে আসবে। লাস্টলি খুব সুন্দর একটা গান দিয়ে মুভিটার এন্ডিং হয়। দেন আমরা মাঝখানে ইন্টারভালে পিৎজা আর কোক খেয়ে নিয়েছিলাম, তো এই জন্য আর কিছু খিদে নেই। আর মুভির ওই টপ ফ্লোর থেকে এত সুন্দর ভিউটা দেখে ভিডিও না করে আসলে পারলাম না। দেন চুনমুনের শোরুমে চলে যাই, গিয়ে টুকটাক জিনিসপত্র দেখি কি নেওয়া যায়। তা আমি তো দেখে কিছু লোভ সামলাতে পারলাম না, একজোড়া স্যান্ডেল আর একটা সানগ্লাস নিয়ে নিলাম। ব্যাস শপিং করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা। আর রাত্রেবেলা অনেক বেশি লেট হয়ে গেছে, তখন বাজে প্রায় 10:30টার মতন। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরের কোনো ভ্লগে। টাটা।